ইযা রাজাউ ইলাইহিম। সূরা তাওবা আয়াত 122। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, এই তোমাদের মধ্য থেকে, তোমাদের এলাকা থেকে, তোমাদের গ্রাম থেকে, তোমাদের বাড়ি থেকে এমন কিছু সংখ্যক মানুষ কেন বের হয়ে যায় না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের ইলম অর্জন করবে, কোরআন হাদিসের ইলম অর্জন করবে। ইলম অর্জন করে মানে কোরআন হাদিসের উৎপত্তি ইলম অর্জন করে, গভীর জ্ঞান অর্জন করে, ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা ইলম অর্জন করে তাদের এলাকায় ফিরে আসবে। আসি তাদের এলাকার মধ্যে মানুষকে জাহান্নামের ভয় প্রদর্শন করবে এবং আল্লাহর পথে আহ্বান করবে। এমন কিছু সংখ্যক মানুষ তোমার বাড়ি থেকে কেন বের হয় না? এমন কিছু সংখ্যক মানুষ তোমার এলাকা থেকে, তোমার গ্রাম থেকে কেন বের হয় না? যারা ইলম অর্জন করতে যাবে, ইলম অর্জন করে তারা ফিরে আসবে। ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা ফিরে এসে ইলম অর্জন করে তাদেরকে মানে এলাকাবাসীকে আবার তারা কি করবে? সতর্ক করবে, জাহান্নামের ভয় প্রদর্শন করবে, আল্লাহর পথে আহ্বান করবে। এবং কিছু সংখ্যক মানুষ করতেই হবে। তো ফেয়ারে হাজরিন, তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই কাজটা করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা আমাদেরকে করতে হবে। এটা যদি না করি তাহলে কিন্তু আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামে এই পৃথিবীতে থাকবে না। এখন এই কাজটা করলে কি হবে? আমাদের বিরাট একটা ফায়দা হবে। শুধু ফায়দাটা বলি, ফায়দাটা হলো আপনার মাধ্যমে কোনো একটা লোক যদি সিগারেট ছেড়ে দেয়, আপনার বুঝানোর কারণে কোনো একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, আপনার বুঝানোর কারণে, আপনার মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, ওই যে একটু আগে বললাম সে 3 দিন খায় নাই, আপনি আগে তার পেট ভরার ব্যবস্থা করতে হবে, তার পেটকে শান্ত করতে হবে। এই যে আপনি মহব্বত দেখাইলেন, মহব্বত দেখাই তার যে পেট শান্ত করার ব্যবস্থা করলেন, এটাতে আপনার টাকা খরচ হয়েছে, এটা আপনি হিকমত অবলম্বন করেছেন। এই যে আপনি শ্রম দিলেন, টাকা পয়সা খরচ করলেন, আপনার রিকশায় করে তাকে মুজাফর মতো নিয়ে গেলেন। এই যে মনে করেন আপনি যে টাকাটা, পয়সাটা, আপনি সময়টা ব্যয় করলেন, মেধা ব্যয় করলেন, এটাতে আপনার ফায়দা কি? যেই ব্যক্তিকে আপনি সৎপথে এনেছেন, যেই ব্যক্তিকে আপনি নামাজি বানিয়েছেন, যেই ব্যক্তিকে আপনি দাঁড়িয়ে রাখাইছেন, ওই ব্যক্তি সারা জীবন যতগুলো আমল করবে সম পরিমাণ সওয়াব আপনার কাঁধের মধ্যে দিয়ে দেবে কে? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তিরমিজি শরীফের 2670 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যেই ব্যক্তি শ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, হিকমত অবলম্বন করে, সুন্দর সুন্দর ওয়াজ নসিহত দিয়ে একটা মানুষকে সৎ পথে আনবে, ভালো পথে আনবে, ওই ব্যক্তি সারা জীবন যতগুলো আমল করবে সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে, যে ব্যক্তির মাধ্যমে সে সৎ পথে এসেছে। সুবহানাল্লাহ।